হাই গাইস, আমি সুমন। অ্যাকচুয়ালি পিক্সেল এবং অ্যাপেলের যে ফোনগুলো, সেই স্মার্টফোনগুলোতে একটু প্রবলেম হলে না বেশ মনে খারাপ লাগে। এত দামি স্মার্টফোনে এরকম প্রবলেম হয়। হ্যাঁ, এরকম পিক্সেল 7 প্রো যারা ইউজার্স তারা এরকম টুইট করছে যে তাদের স্মার্টফোনের যে ভলিউম বাটন আপস অ্যান্ড ডাউন আছে না, ওটা খুলে যাচ্ছে। খারাপ লাগে। তো পিক্সেল বা গুগল এই সম্পর্কে এখনও কোনো কিছু বার্তা দেয়নি। তো চলো আজকের রমরমিয়ে টেক আপডেটগুলো দেখে নিই, দেখা যাক আজকের বাজেটে তোমার জন্য কোনটা সেরা। প্রথম টেক আপডেট হয়ে যাক রিয়েলমিকে দিয়ে একবার। রিয়েলমি জিটি সিরিজ অ্যান্ড নাও রিয়েলমি জিটি নিউ 5 স্মার্টফোনটা তো আসছে, বাট যাদের অত টাকা পয়সা নাই আর কি, এই আমার মতন, তাদের জন্য ভালো আরেকটি রিয়েলমি তার সাবস্টিটিউট নিয়ে আসছে। অ্যাকচুয়ালি রিয়েলমির পক্ষ থেকে জিটি নিউ 5 এসি স্পেশাল এডিশন আসছে এবং যার অন্তত স্কোরস উইভিভোতে চলে এসছে বস 10 লাখের উপর। ভাবা যায় মানে গেমিং পারফরমেন্স কী হারে হবে সেটা আর আলাদা করে বোঝানোর ব্যাপার নেই। এবং এখানে স্ন্যাপড্রাগনের 7+Gen 1 চিপসেট থাকছে এবং রিয়েলি বলছি যা পারফরমেন্স, যা ক্যামেরা, সেটা নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই। এবং অ্যামোলেড ডিসপ্লে, ডুয়াল স্পিকার, সব কিছু মিলে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর কি চাই। তো আসছে খুব তাড়াতাড়ি ভাই, তো একটু ওয়েট করা চাই। আমাদের নেক্সট আপডেট পোকো। তো পোকো X5 প্রোর তো আমি দিয়ে দিয়েছি আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন। যদি না দেখে থাকো দেখো, ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা স্মার্টফোন আমি বলবো, ওয়ান অফ দ্য বেস্ট গেমিং স্মার্টফোন। অ্যান্ড নাও পোকো X5 কী করছে যে এতটা তাদের যে আনওয়ান্টেড সাকসেস, আনএক্সপেক্টেড, তা পাওয়ার পর তারা হঠাৎ করে ঠিক করেছে আরেকটা গেমিং করা যাক, মানে পোকো X5 GT। হ্যাঁ ভাই, আসছে খুব তাড়াতাড়ি। তো পোকো X5 GT লিস্টেড হয়েছে ইন্ডিয়ার BIS সার্টিফিকেশন সাইটে, আর যেটা নাকি রেডমি নোট 12 টার্বো যেটা চায়নাতে, ওটাই ইন্ডিয়াতে পোকো X5 প্রো। অ্যাকচুয়ালি সরি, পোকো X5 যে জিটি ফিটি যা বলছে। তো এইখানটায় 6.67 ইঞ্চেসের 120 হার্টসের একটা অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগনের 7 Gen 2 SoC, 50 মেগাপিক্সেলের ট্রিপল লেয়ার ক্যামেরা, 5500 mAh ব্যাটারি অ্যান্ড 67 ওয়াটের ফাস্ট চার্জার। ইয়াস, ডেফিনেটলি এইটাও একটা ভালো সাকসেস দেবে পোকোকে। অ্যান্ড নাও পোকোর ফোনে অ্যাডভার্টাইজমেন্ট আসছে না, তো ইজিলি এখন রেকমেন্ড করা যেতে পারে, বাট না, একটু ওয়েট করা যাক, দেখি পোকো কী করে। আমাদের নেক্সট আপডেট স্যামসাংকে দিয়ে। তোমাদের মোটামুটি এই টেক আপডেটগুলোতে আমি একটা কথাই বলছি যে স্যামসাং A54 আনছে। ইয়েস, স্যামসাং A54 আনছে এবং আজকে শুধু মৌখিক কথাবার্তা না বস, স্যামসাং তাদের অফিসিয়াল সাইটে, অ্যাকচুয়ালি জাপান এরকম কিছু হবে, সেইখানে তারা লিস্ট করে দিয়েছে যে হ্যাঁ আমরা A54 আনছি। এবং স্যামসাং গ্যালাক্সি A54 যে 5G, সেখানে 1280 নতুন করে আমরা পেয়েছি স্পেক্স। এক্সাইনসের 1280 থাকছে, 8GB থাকছে, 6.4 ইঞ্চেসের আমরা একটা ভালো ডিসপ্লে পাচ্ছি, অ্যামোলেড ডিসপ্লে পাবো, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 50/5.5 ক্যামেরা, 32 মেগাপিক্সেলের আমরা সেলফি পাবো। আর ভাই একটাই কথা বলবো, এখানে 5100 mAh ব্যাটারি, দেন 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। তো 5100 এ সিরিজে ভাই টপ নচ। তো দেখা যাক, এবং দাম 35,000-এর নিচে বা 30,000-এর নিচে হলে তো আরও ভালো হয়। আসছে এই মাসেই, এটা কিন্তু কনফার্ম। আমাদের নেক্সট আপডেট হোয়াটসঅ্যাপকে দিয়ে। ভাই তুমি হোয়াটসঅ্যাপ ইউজ করো, আমি করি, আমার সামনে যে আছে মানে সুটফুট দেখে দিচ্ছে, সে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। কিরে, হোয়াটসঅ্যাপ ব্যবহার করিস তো? একদম। তো এই হোয়াটসঅ্যাপে একটা নতুন ফিচার্স আসছে এবং এই ফিচার্সটা হলো যে আমরা খুব তাড়াতাড়ি পারবো যে আমরা ইমেজটা তুলি না, সেইটা অরিজিনাল রেজলিউশনে হোয়াটসঅ্যাপ অ্যান্ড হোয়াটসঅ্যাপ ওয়েবে আমরা শেয়ার করতে পারবো। অ্যাকচুয়ালি কী হয়, যখন আমরা কোনো ইমেজ ক্লিক করে হোয়াটসঅ্যাপে দিই তো রেজলিউশনটা কমে যায়, সেটা আর হবে না, একদম সেম কেস আমরা পাঠিয়ে দিতে পারবো। নেক্সট আমরা কথা বলবো একটু Xiaomi সম্পর্কে এবং Xiaomi 13 Lite। অ্যাকচুয়ালি এই স্মার্টফোনটাও আসছে খুব তাড়াতাড়ি, যার আনবক্সিং ভিডিও মানে লঞ্চ হওয়ার আগে পক করে বেরিয়ে গেছে। তো মানুষ তো এনজয় করছে। তো ভাই কোম্পানিকে বলবো যে ভাই একটু তোমরা সতর্ক হও, এরকম মানে জিনিসপত্র লঞ্চ হওয়ার আগে আনবক্সিং না তোমাদেরই খেলা এগুলো। তো Xiaomi 13 লাইটের আনবক্সিং ভিডিও তো এসছে, এই ডিটেল বক্স কন্টেন্টসও বেরিয়ে গেছে এবং ভাই স্পেসিফিকেশনস তো আগেই শেয়ার করেছি, সেটাও হয়েছে। এবার হবে ভিভো তো তার V সিরিজের 27 Pro এবং এই স্মার্টফোনটা কিন্তু ফ্লিপকার্টের ল্যান্ডিং পেজে চলে এসছে বস। তো ভিভো V27 Pro তো থাকছে ডায়মেনসিটি ফ্রম মিডিয়াটেক 8200 চিপসেট, 8GB ভ্যারিয়েন্ট, 6.6 ইঞ্চেসের ভাই অ্যামোলেড ডিসপ্লে এবং 108/8.5 ক্যামেরা, 32 সেলফি, 5000 mAh ব্যাটারি। ওয়াও! এবং দাম এখনও জানা যাচ্ছে না, ও মানে ভিভো তো একটু দাম বেশি রাখবে, 40-40 হবে আর কি, কিন্তু ভাই ফোন দেখার মতন স্মার্টফোন। আচ্ছা, আমাদের নেক্সট আপডেট হলো রেডমিকে দিয়ে। অ্যাকচুয়ালি রেডমিকে দিয়ে না, পোকোকে দিয়ে। পোকো তাদের C55 আনছে এবং এই স্মার্টফোনটা গ্লোবাল ভ্যারিয়েন্ট যেটা লিস্টেড হয়েছে গিগবেঞ্চে এবং লঞ্চ খুব তাড়াতাড়ি হচ্ছে।
অ্যাকচুয়ালি নিউ স্মার্টফোন না। পোকোর কাজ কি, যে রেডমি যেটা বের করেছে ওটা রিব্র্যান্ড করে নিয়ে আসো। তো রেডমি যে 12C ওই ফোনটাই পোকো C55 নামে আসছে। মিডিয়াটেক হিলিও G85 এর চিপসেট, 4GB এবং অ্যান্ড্রয়েড 12 এটি রান করবে। দাম ওই মোটামুটি ধরো 15-এরও অনেক নিচে এই স্মার্টফোনটা লঞ্চ হয়ে যাবে। আর আমাদের আজকে লাস্ট আপডেটটা হোক না একটু স্যামসাংকে দিয়ে। বস স্যামসাং তাদের F24 আনছে এবং এই স্মার্টফোনটাই কেউ বলছে স্ন্যাপড্রাগনের 7 সিরিজের চিপসেট, কেউ বলছে না এক্সাইনোসের। ওকে ওয়েল, এক্সাইনোস হোক স্ন্যাপড্রাগন হোক ডাজ নট এ ম্যাটার। তো স্ন্যাপড্রাগন হলে আমরা আরেকটু আনন্দ করব, বাট যেটা কনফার্ম অ্যামোলেড ডিসপ্লে থাকছে এবং হাই রিফ্রেশ রেট ডিসপ্লে থাকছে। কনফার্ম যে এখানে এবার বোধহয় ডুয়াল স্পিকার দিতে পারে স্যামসাং এবং একই সাথে সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 5000-এর ওপরের এমএইচ ব্যাটারি থাকবে এবং 25 ওয়াটের ফাস্ট চার্জিংকে সাপোর্ট করবে। অ্যান্ড্রয়েড 13 থাকবে, বাই ফুল ফ্লেজেড গেমিং স্মার্টফোন হবে বস। এবং ক্যামেরা বলা হচ্ছে 64 মেগাপিক্সেলের। তো ভাই এই স্মার্টফোনটা 25-এর নিচে বিক্রি হবে এটা বলা হচ্ছে। সামনের মাসে F24 আসতে চলেছে এবং F সিরিজ মানে একটু বুঝতেই পারছো আর কি। তো ভাই এইটুকুন ছিল আমাদের ঝুলিতে আজকে। অ্যাকচুয়ালি আরও নতুন নতুন ভিডিও এলে নতুনভাবে দেখা হবে তোমাদের সঙ্গে, বাট একটা জিনিস ভুলো না বস, সাপোর্ট করো শুভমদাকে, অন্তর থেকে থাক না ভালোবাসা। চলো ভাই।